গরিব মেয়েটি খাওয়ার টাকারও জোগাড় করতে পারতো না, কিন্তু জিমে সে নিয়েছিল 3 লাখ টাকার ভিআইপি কার্ড, কারণ সেখানে আসে ধনী পরিবারের ছেলেরা আর তার স্বপ্ন ছিল তাদের মধ্যেই কারো বউ হওয়া। একদিন যখন সে কার্ড নবায়ন করতে গেল, রিসেপশনিস্ট বলল এবার ফি 3 লাখ নয় বরং 5 লাখ টাকা। মেয়েটি ভেতর থেকে ভেঙে পড়লেও মুখে জোর করে হাসি রাখলো, বলল এ তো ছোটখাটো ব্যাপার, সঙ্গে সঙ্গে পেমেন্ট করলো। কিন্তু তখন তার অ্যাকাউন্টে বাকি ছিল মাত্র 50 পয়সা। এখন তার কাছে না খাওয়ার টাকা আছে না সংসার চালানোর টাকা। তবুও সে প্রতিজ্ঞা করলো এই যুদ্ধে সে পিছু হটবে না। তার নাম ছিল শুয়া। প্রতিদিন ভোর 3টেই উঠে এসে জিমে যেত, যাতে হয়তো কোনো ধনী উত্তরাধিকারীর সঙ্গে দেখা হয়ে যায়। বাড়ি ফেরার পথে তার ছোট বোন ঠাট্টা করে বলতো, তুই প্রতিদিন এত কষ্ট করিস কেন? তখন শুয়া স্বপ্নটা খুলে বলতো, আমাকে ধনী দুনিয়ায় পা রাখতে হবে। আসলে শুয়া ছিল ছোটখাটো এক হোস্ট। ওখানে তাকে স্ক্রিপ্ট ছিনিয়ে নিতে হতো যাতে ক্যামেরায় কিছুটা বেশি সময় পাওয়া যায়, কারণ এই সুযোগেই হয়তো কোনো ধনীর চোখে পড়বে। এই সময় এক ধনী ছেলেকে দেখা গেল, তার নাম জিনজি। সে টিভিতে শুয়াকে দেখে চিনতে পারলো, এ তো সেই মেয়ে যাকে আমি জিমে প্রথম দেখেছিলাম। তার নিখুঁত ফিগার আমাকে মুগ্ধ করেছিল। জিনজির মা মেয়েটিকে খারাপ সাপোর্ট বললেও জিনজির চোখ সরে না। কিন্তু একদিন অফিসে শুয়ার জামা কাপড় তার সহকর্মী ছিনিয়ে নিল। মুখ বাঁচাতে সে গেল এক দামি ফ্যাশন স্টোরে। সেখানে হঠাৎ তার মুখোমুখি হলো জিনজি আর তার মা। মা প্রচন্ড রেগে উঠলেন, কিন্তু শুয়া যখন সেই লিমিটেড এডিশন ড্রেসটা পরলো, তার সৌন্দর্যে সবাই স্তব্ধ হয়ে গেল। জিনজির চোখ আটকে গেল ওর ওপর। মায়ের মুখ মলিন হয়ে গেল, কারণ সেই একই ড্রেস মাও পরেছিলেন। কিন্তু শুয়ার পাশে দাঁড়িয়ে তার রূপ ফিকে হয়ে গেল। কিন্তু আসল ধাক্কা তখন এলো যখন শুয়া কাউন্টারে গিয়ে বলল, এই ড্রেসটা কি আমাকে স্পন্সর করা যাবে? উত্তর মিলল, না, এটা শুধু খ্যাতিমান স্টারদের জন্য। মেয়েটিকে বাধ্য হয়ে 24 কিস্তিতে টাকা শোধ করতে হলো। ঠিক তখনই পেছনে দাঁড়িয়ে থাকা জিনজি হেসে উঠল, কিন্তু সেই হাসি ছিল না বিদ্রুপের, বরং সে ম্যানেজারকে বলল, আজ থেকে এই মেয়ে যা কিছু পড়তে চাইবে আমাদের কোম্পানি সব ফ্রি দেবে। এবং এইখান থেকেই শুয়ার কপাল বদলানো শুরু হলো।